নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে প্রতিমা বিসর্জন হয়ে গেছে, আর আজকে সকালবেলা রিমির বাবারা কেউ কাজে যায়নি, সবাই বাড়িতে আছে। তো আগে একটু খিচুড়ি বেগুনি তৈরি হবে, খাওয়া দাওয়া হবে, আর তারপরে ওইদিকে যাওয়া হবে যেসব হাঁড়ি করা কালকে খিচুড়ি রান্না হয়েছে সেগুলো মাঝামাঝি হবে। তারপরে হচ্ছে কি যে প্রতিমা যে ঘরে তোলা হয়েছিল, মানে প্যান্ডেল করা হয়েছে, সেগুলো খোলা হবে, উনুন টুনুন সব ঢাকা দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। একে একে সব কাজ এখন সেরে নেওয়া হবে। এখন চলে যাব রান্নাঘরে। এখন তৈরি হচ্ছে বেগুনি, দু রকম হচ্ছে কি সাইজের বেগুনি, তাই তো? একটা লম্বা আর একটা গোল। এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা আমাদের ঠাকুর বিসর্জন ছিল, সেখানে খিচুড়ি হয়েছিল লাস্টে। আজকে সকালবেলা আবার খিচুড়ি তৈরি হবে, আর সবাই মিলে আবার আর খিচুড়ি খাবো সারাদিন। এই বেগুনি ওটা গরম। রিমির বাবা আগের দিন আমাদের বড় হচ্ছে কড়াই করে খাইয়েছে করে, আর আজকে শুধু কড়াই করে রান্না হচ্ছে খিচুড়ি, তাই তো? অল্প করে বানিয়েছি, কালকে তো রাতে সব শেষ হয়ে গেছে। আজকে সুন্দর করে পুরো নারকেল করতেছে, কিন্তু হেভি লাগবে। আজকে দুপুরবেলা আমাদের খিচুড়ি আর বেগুনে। তোরা হয়ে এসেছে বলো? হ্যাঁ হয়ে গেছে। একটু ঘন করে লাগিয়ে নিচ্ছি। তো সকালবেলা খিচুড়ি এই যে পুরো একদম একটা ছোট খড়ার এক খড়া করে নিয়েছি, আর বেগুনি করা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে খাবো। তো তার আগে এই যে কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে গুছিয়ে দেবো দিদার জন্য। দিদা তো মামার ওখানে আছে, তো ওখানে পাঠানোর জন্য আমি এখন ওই কৌটোর মধ্যে ভরে দেবো। দিদা এমনি আসেনি পুজোতে, তাই খিচুড়ি খেতেও ভালোবাসে, আর গরম গরম খিচুড়ি আর এই যে বেগুনে রিমির বাবা আজকে বাড়িতে আছে, সেই জন্য পাঠিয়ে দেওয়া হবে। রিমির বাবাকে এখন দিয়ে আসবে। আজ সবাই বাড়ি আছে, তা বললো আজের খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়া হবে, তার জন্য করা হলো। এই যে খাওয়ার পরে আগের দিন রাত্রেবেলা ওখানে যে রান্না টান্না হয়েছিল, ওখানে জিনিসপত্র প্রচুর আছে, সেগুলো মাছ দিয়ে যাবো। আগে একটু খেয়ে নিই, কালকে প্রচুর কষ্ট হয়ে গেছে, নাচ গান বিসর্জন অনেক কিছু ছিল, সেই জন্য। তাই এদিকে একটু গুছিয়ে দিলে রিমির বাবা নিয়ে চলে যাবে, তারপর আমরা ওদিকে কাজ করতে যাব। কারণ একেবারে রান্না হয়ে গেছে খিচুড়ি, দুপুরের খাওয়াটাও, আর ওই ঝামেলায় যাওয়া হবে না, ওই জন্য ওইদিকে পরে কাজ হবে। খেয়ে গুছিয়ে নেব, নিয়ে তারপর যাবো। এই কৌটোটা ভরে দিয়ে দিয়েছি, এখন এটা ঢাকনা আটকে দেব, আর একটা কৌটোয় করে বেগুনি দিয়ে দেবো। এই যে বেগুনি এই হয়েছে। এটা কৌটোয় কন্টেনার করে ভরে দিয়েছি। দিদা আছে ওখানে, মামারাও আছে, সবাই মিলে খাবে। এই যে ঝুড়ির মধ্যে হয়েছে, আমরা যা ফাটা কেটে টেটে গেছে ওগুলো আমরা খাবো, ভালোগুলো আগে দিদার কাছে পাইটে দিই। রিমি, আমরা তো আর দোকানদার লোক নয়, আমরা একটু ভাজতে গেলে একটু কানামুড়ে একটু কেটে যায়। সুন্দর শেপে এসেছে। কাঁটা বেগুন না গোল গোল করে ভেজেছি। হ্যাঁ, কাঁটা গোল বেগুন, ওই জন্য এগুলো দিদার ওখানে পাঠানো হবে, আর যা থাকবে আমরা খাওয়া হবে, তাই তো রিমি? বৌমার জন্য পাঠানো হচ্ছে তো ওই বাড়ি, ওই যে ঘুটিয়ারি বৌমা, এগুলো থাকবে, আমরা খাওয়া হবে।
হ্যাঁ, আমাদের সরস্বতী মায়ের প্যান্ডেলটা এখন খোলা হচ্ছে, কারণ বিসর্জন হয়ে গেছে আগের দিন। ফাঁকা মেজদা, আমার ঘরের সামনে ফাঁকা হয়ে গেল। চলে গেছে আর ফাঁকা করে গেছে। সত্যি এটা ছিল, হেভি ছিল রে। সরস্বতী ঠাকুরটা এখানে রেখে দিলে হবে না? হ্যাঁ, প্রতিদিন একবার করে নাচে। কি গরম লাগে। তিরাগ মারা আছে সব, ঘরোয়া প্যান্ডেল হয়েছে। এই কাপড়টাও আমাদের ভাড়ায় নয়, কিন্তু পাশে বাড়ি কাকিমা সব, মানে কাপড় মানে প্যান্ডেলের কাপড়, ওনার বাড়ি পুজো হয় বিশ্বকর্মা পুজো, সেই কাপড় নিয়ে এসে এখানে প্যান্ডেল করা হয়েছে। বাঁশের উপরে কে মাজা হচ্ছে। এই যে উনুন নিয়ে এসছে এখন। সকালবেলা মাঝামাঝি পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, কারণ দুপুরে রান্না খাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর সন্ধ্যাবেলা আবার সবাই মিলে একসাথে কিন্তু আজকে এখানে খাওয়া হবে। আর আমাদের সরস্বতী পুজোর আগে থেকে এক জায়গায় হয়ে গেছি, সবাই বলছে আর ছাড়া যাবে না। বিসর্জন হয়ে গেছে, তারপরের দিন সন্ধ্যাবেলা আজকে আলু কষা হবে আর লুচি হবে। এখানে 4-5টা ঘর আছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর বেশ আনন্দ হবে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এখন সবাই মিলে সুটি করে ছাড়াচ্ছি আর ওদিকে মেজ দিয়ে আলু ছাড়াচ্ছি। মা ওদিকে আলু কাটছে, দিদি আলু ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আদা রসুন এগুলো আমি মাদুরটা দাও না ওদিকে, ওর মাদুরটা একটু ছুটে দাও বাঙাতে ওইটা। ঠান্ডাটা বেশ কম আছে না? হ্যাঁ, আজ ঠান্ডাটা খুব একটা নেই, কালকেরও খুব কম ছিল। বাইরে ঠান্ডা না, ঘরের মধ্যে ঠান্ডা কম হয়েছে, বাইরে কুয়াশা কুয়াশা পড়ে। চলে যাবে না। আর ওদিকে চা চলে এসেছে, আবার সন্ধ্যাবেলা টিফিন হাঁড়ি করে নিয়ে চলে এসেছে। আমাদের পিকনিকের ব্যবস্থা দেখো, বড় হাঁড়ি করে চা, আর এদিকে ময়দা, বিস্কুটের প্যাকেট। শীতের সময় কিন্তু আমাদের টিফিনটা খুব জোরে হচ্ছে, আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। ওরে বাবা, দুধ চা। কাকিমা খুব সুন্দর চা করে নিয়ে এসছে, এখন আমরা সবাই মিলে খাওয়া হবে।
ওদিকে সবাই লুডো খেলছে, ছেলেরা সবাই লুডো খেলছে ফোনের মধ্যে। না না, চা পাস করো সব। ওদের ঘরে দুজন আছে, ওদের ডাকো সবাই, দুটো ছেলে ডাকো। হ্যাঁ আছে এখন, কাকিমা অনেক চা করে নিয়ে এসছে। সত্যি ইয়ে না, এলাচ দিয়েছে, আদা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এলাচের গন্ধটাই ভালো। এটা সন্ধ্যার টিফিন, গা গরম করা টিফিন। ও, হ্যাঁ হ্যাঁ। সেটা জোরে নয়, ওখানে করেছে, তার ঢেলেছে, আবার এনেছে, আবার বের করেছে, আবার এখানে থালা হয়েছে। স্টিলের জিনিস রাখলে আবার দারুণ হয়েছে। আর কে আছে? হ্যাঁ এখন আটা আর ময়দা দুটো মিক্সড করেই কিন্তু লুচি হবে, এখন ছেলে নেওয়া হচ্ছে। ময়দার সাথে আটার সাথে কিন্তু অনেক নোংরা থাকে। আটার খাকছি ওটা। এদের কত ওটা হচ্ছে মজা। হ্যাঁ ওদিকে লুডো খেলা সব পিছন এদিকে দিয়ে দিয়েছে, বাবা তো বাবার অবস্থা দেখো। আর এদিকে রিমির বাবা, হ্যাঁ এদিকে রিমির বাবা ময়দাটা মেখে দিচ্ছে। এখনো আরেকজন আসেনি আমাদের মধ্যে। যে জিতবে আবার কি সে খাওয়াবে নাকি? আমি বলতে ভুল করেছি, যে হেরে যাবে সে খাওয়াবে কি? কি করবো, খেলছে না কি করবো? ওখানে বসে বসে কাজ খেলে যারা যেতে হারে দেখি এত করে আমাদের খেয়ে আসে, এতগুলো করে কড়াই ভাজে না আমার হাতে দেয়। আমাদের লোক কিভাবে খেলে জানো? বলবে আমার বন্ধুদের সাথে খেলবে, ওমেশো স্পাইড হবে, একটা ওমেশো মোমো হবে। তা ওটাই বলছি যে হারবে আবার খাওয়ানো হবে নাকি? আর কি তেল দাও, অনেকটা রিমির বাবা এখন মাখছে। ওদিকে লুডো খেলা চলছে তো দেখলেন অবস্থা, দেখুন ওরা সব মাথাগুলো এক জায়গায় করেই লুডো খেলছে। আর এদিকে মা, রিমির বাবা পুরো মেখে দিয়েছে, আর মা এবারে ভালো করে একটু ঠেসে দিচ্ছে। এবার ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু ঢেকে রেখে দিই। কোথা থেকে বাসন ময়দার ডোটা সোনু আর আমি দুজনে মিলেই কিন্তু বানিয়েছি। এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দিব, 10 মিনিট পরে আবার এর মধ্যে তরকারিটা বানিয়ে নিয়ে চলো। আমাদের কাকিমা নিয়ে এসছে সব রকম কড়াই, তারপরে বাদাম, ঝুড়ি ভাজা সব নিয়ে এসছে। একটু নরম হয়ে গেছে, কিছু করার নেই, আমি ভাজছি এখন, এগুলো ভেজে সবাইকে দেবো খেতে। ভাজার পরে একটু শক্ত মতো হয়ে যাবে, আর গরম গরম খেতে বেশ ভালোই লাগবে। কাকিমা বলছিল যে আমাদের ঘরে অনেকগুলো মানে খাবার আছে, তা নিয়ে আসবো, তা সবাই বললো নিয়ে আসো। একটু নরম হয়ে গেছে, তা সেইটা আমি এখন কড়াই ফেলে ভালো করে গরম করছি, সবাইকে খেতে দেবো। মেজদির গ্যাসে বসে বসে এখন আমি ভাজছি। হয়ে গেছে, আর ভাজা হবে না। না, মুড়িটা ভালো করে মেখে নাও। নাকি লবণ দিলে? ধনেপাতা, লবণ আর ধনেপাতা, লঙ্কা, ধনেপাতা, লঙ্কা, কড়াইশুঁটি, পেঁয়াজ, গাছের লঙ্কা, যে দেখানো তো হলোই না। গাছের লঙ্কা দেখো না, সরষের তেল দিয়ে দিচ্ছি।
মুড়ি মাখাটা আবার ফের এক্ষুনি কাকিমা এই যে ভাজা সব খাবার নিয়ে এসছে, মুড়ি মাখাটা আবার বলছে খাওয়ার রান্না পরে, আগে মুড়ি খেয়ে নিই, তারপর রান্না। চলো নেবো, ওরা কি মনে করে সেল বেশি করলে দাম কম দেবো, সেল বেশি করে একটু সেল বেশি করে কমে সেল কম করে আনি 2 কিলো পেঁয়াজ 35 টাকা দেয়, সেই যে পেঁয়াজ আমরা এখান থেকে 40 টাকা করে নিয়েছি। চল যাবো শেষ হোক খাবে না আর দিতে হবে না, আর দিতে হবে না, হয়ে যাবে। তুমি কি লুচি খাওয়াবে না? না ফের সকালে খাওয়া হবে ওটা। এই এক ডেকসি মুড়ি মাখা খাবে কখন, লুচি তরকারি খাবে কখন? এবারে কাকিমা এই যে নিয়ে এসছে, ভালো করে ভেজে নিয়ে এসছে। না না, এবার কর্মটা হয়েছে দেখো, কর্মটা হয়েছে তো। হ্যাঁ ঠিক বলেছো তুমি, একদম। আলু কোচা খুব সুন্দর হয়েছে। এবার সবাইকে খেতে না, এবার সবাইকে খেতে দাও। বম্বল মুড়ি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, বসো তারপর খাচ্ছি। ধন্যবাদ আবার আনতাম, মুড়ি খাও। ধন্যবাদ আবার তুলতে হবে না না, আর একটা নিয়ে আসবো বাড়ি থেকে। হ্যাঁ কাকু না, ধোয়া খুব হয়েছে, বন্ধ করে দাও। মুড়ি খা। ভাজা মুড়ির মতো লাগে। ভাজা মুড়ির মতো না, মেজো বৌমা দিদির বাড়ি থেকে মুড়িটা নিয়ে এসছে, ভাজা মুড়ি। তাই আমাদের তো সবার তো খাইয়ে দিল মুড়িগুলো। এটা অ্যাকচুয়ালি ভাজা মুড়ি, ঘরে ভাজা মুড়ি। ও দিদি ভাই ভেজে দিয়েছিল, তাই নিয়ে এসেছে। অনেকদিন পরে খাচ্ছি। এটা মেশিনে না, আমার দিদি হাতে ভেজে। এটা কি হবে মেজদি? ও মটরশুটির ওপরে কিন্তু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিন্তু মিক্স করে দিল। মেজদি এখন আজকে মেজদি রাতে তরকারি খাওয়া। উড়ে দিচ্ছি। এই তুমি এখানে বসো। না না, বসবো না, বসে নাও না। তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এদের এ তোমার ওই শুকনো লঙ্কা দানা দানা আমি বাগানে দিচ্ছি। লঙ্কা সব আমার। লঙ্কা সব আমার। জানলে না ওই কষতে হবে। তুই একটু ভালো নাকি বসো না। আচ্ছা দিয়ে আসবে। কি দিচ্ছি বলবি, দিলাম আর আমি একবারে করে নেবো কষে, কারণ আমি ওই আলাদা আলাদা ভেজে টুকরো করে আজকে মেজদি হাতে রান্না খাওয়া আমি নাড়বো আর দিদি সব দেবে। আমি ভাল দেবে মেজদি আর আমি আজকে রান্না করবো। আর রিমির বাবা দেখবে। ওখানটা ছেলে রান্নি তেমন বলছে। উনি রান্না করতে পারে বলে তাই। জোরে বলো। চিনি দিয়েছি, এর আগে চিনিটা দিয়েছি পুরানোর জন্য, লাল হওয়ার জন্য, রং হওয়ার জন্য। রংটা আমরা কিনে ব্যবহার করবো না, চিনি দিয়ে রংটা করবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে ভালো করে কষে নেবো, নিয়ে জল দেবো, একবারে করে দেবো। রসুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়া আছে, জিরে গুঁড়ো দেওয়া আছে, ধনে গুঁড়ো দেওয়া আছে। চারটে ছড়া করলে নিচে যাবে, দিয়ে ভালো করে কষে।
বাজার করেছে টমেটো আনি, তাই ঘরে সস ছিল তাই দিয়ে দেবো। হ্যাঁ একবারে কাছে হবে চিলি সস। আচ্ছা, খেয়ে নিবি, চলে আয়। দারুণ কালার এসছে। কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। গল্প হচ্ছে এখানে, ভাই বোনের গল্প করছে আর এখানে সবাই বসে বসে শুনছে। আর এই কাকিমা গল্প করছে আর সবাই শুনছে। আর এদিকে আমরা রান্না বান্না করছি। লোক না খেয়ে অনেকে দেখবে মোটা হচ্ছে। লোক না খেয়েও মোটা হয়, আবার কেউ এখন আলু কষা এখানে ফুটছে, এখানে আলুর দম ফুটছে আর মটরশুঁটি দিয়েই হয়েছে। খুব সুন্দর কালার চলে এসছে এর মধ্যে। এখানে পিকনিকে সবাই রান্না বান্না করছে, আমি বসেছিলাম একটু দূর থেকে দেখানোর জন্য, উঠে এসেছি। আর এটাই হচ্ছে মেজদির বাড়ি। এখানে তো সরস্বতী ঠাকুর তোলা হয়েছিল, আপনারা দেখেছেন। প্যান্ডেল আজকে সকালেই সব খুলে দিয়েছিলাম, মেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে লুচি আলু কষা সব চলছে। এবার একটু বেলে দেবো আমি। আমার কাছে দাও না, আমি না বেলে দিচ্ছি। আমার কাছে দাও, আমি বেলে দিচ্ছি। এই লোক খানাছি তৈরি করছে, এটা করে কেটে দিচ্ছে। আর এই যে মেজদা আর আমি দুজনে বেলে দিচ্ছি। জলটা দিলে ভাজা হবে, তরকারি হয়ে গেছে। রবিবার রাতটা কাটাবো ওখানে, রবিবার দিনে ঘুরে আসো। আমি মাকে যেখানে বলি ঘুরতে হবে অল্প অল্প দিন চিলি চাটে না, সব পেটে চলে যাবে। সেই লেভেল ধরে পাঠাও বলে। আঁকা বরং রাস্তার জায়গায় ফিক্স করে রাখতে যাবে, ওই দিনে 5 মাস 10 মাস পর তোর ওখানে মূল্যবান হয়। প্রথমে বড় বড় হচ্ছে, তারপর আস্তে আস্তে ছোট ছোট হয়ে যাচ্ছে। ওরা তো গরমে আসে, বাবাটা শুধু তো আমাদের বাড়ি দুটো বাপের বাড়ি শুধু। হ্যাঁ, তোমার তো প্রচন্ড গরম আর থেকে দান নিয়ে থেকে দিয়ে আসবে। ঘরটা খাটতলা মোয়া আছে, মোটা নেই। খাটতলা আছে। তোমার কটা দুটো বার এর মধ্যে আদা আদা ছিল, আমরা অনেক দূরে আছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে সব হয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আর এই পিকনিকের মাস্টার প্ল্যান হচ্ছে মিস্টার বাসু। মাস্টার হলো আমাদের পাশে বসে আছে। মাছটা শুকানো তো, শুকানো মহাসহায়। এই কেউ আচার খায়? হ্যাঁ, মাছ দেবো। কেমন লেগেছে জল দা, জল দা। কি হয়েছে? বিউটি দি? আলু কষা কেমন হয়েছে? রমেশ দি, তুমি তো রান্না করেছো, সবাই দারুণ বলছে। সবাই প্রশংসা করছে, কিন্তু প্রতিদিন মনে হয় এরকম পিকনিক মনে হয় বানাতে ইচ্ছা হচ্ছে। থ্যাংক ইউ। সব পাত পুরো একদম সাদা করে ফেলেছে। এদিকে মেজদার পাতটা দেখো শুধু। শেষে এখন স্প্রাইট খাওয়া হচ্ছে। আর হ্যাঁ, তোমার থেকে বিশাল ঠান্ডা। আর আমাদের সার্ভ করছে এখানে দাদা আর বৌদি। এখানে আমাদের তোতনদা আর সুজাতা বৌদি।
দুজনে সবাইকে দিচ্ছে আর আমরা সবাই খাবো। মারা এখনো গল্প করছে, আর দাদা এখন মুখ ধুয়ে এসে গামছায় হাত মুছছে। আর এদিকে গুড্ডু আর বিড্ডু। এবার কাকে দেবে? বৌদি? বৌদি সবার হবে তো? কেমন খেলে তুমি? তুমি কেমন খেলে বলো তো ভালো। বলো। তুমি জেঠিমাদের ঘরের মধ্যে? মাম চলে আসো। কি দুষ্টুমি করছে দেখো শুধু ওর উপরে। বলো আর বলো কি বলছো বলো। তো হাঁড়ি কোটা বাড়ি থেকে যা নিয়ে এসেছিলাম এখন নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে আমাদের আয়োজনটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সবাইকে শুভরাত্রি, সবাইকে টাটা।